বুঝছিস, খুব খারাপ লাগে। আমরা এমন একটা সময় অতিক্রম করতেছি যে সময়ে প্রতিদিন কেউ না কেউ মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে। পিতা তার সন্তানকে হত্যা করতেছে, মা তার সন্তানকে হত্যা করতেছে। খুবই মর্মান্তিক ঘটনা। আসলে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারা হয়তো জানেই না যে তাদের জন্য কবরের পরবর্তী জীবনে কত কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আমরা কম বেশি সবাই জানি যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকারীর কি শাস্তি হয়েছিল সেই বর্ণনা তোকে দিচ্ছি। সেটা হচ্ছে যে আসমত ওবাদানি বলেন, একবার আমি একটি মাঠ অতিক্রম করার সময় এক গির্জায় এক পাদ্রীর সাক্ষাৎ পেয়ে তাকে বললাম, এখানে অবস্থান করে তুমি যে সকল বিষয়বস্তু দেখেছো তা আমার নিকট একটু বর্ণনা করো। তখন ওই পাদ্রী এক বিস্ময়কর ঘটনা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একদিন আমি দেখতে পেলাম গির্জার ওই প্রস্তর চত্বরে উট পাখির মতো একটি সাদা পাখি এসে বসলো। পাখিটি প্রথমে একটি মস্তক বমি করলো, অর্থাৎ মাথা বমি করলো, পরে পা বমি করলো এবং তারপর পায়ের গোছা বমি করলো। আমি লক্ষ্য করলাম একটি অঙ্গ বমি করার সঙ্গে সঙ্গে তা অন্য অঙ্গের সঙ্গে মিশে যাচ্ছে। অবশেষে তার বমিকৃত অঙ্গসমূহ হতে একটি পূর্ণাঙ্গ মানব সৃষ্টি হয়ে বসে পড়ল। অতঃপর আমি দেখলাম সেই মানুষটি উঠে বসবার চেষ্টা করা মাত্র পাখিটি ঠোকরিয়ে তার সমস্ত অঙ্গ খেয়ে ফেলল। এই ঘটনা পরপর কয়েকদিন ঘটল। এই বিস্ময়কর ঘটনায় আমি অবাক হলাম এবং আল্লাহ পাকের কুদরতের উপর আমার বিশ্বাস স্থাপিত হলো। আমি একথা বিশ্বাস করলাম যে আল্লাহ পাক আমাদের এই দেহটিকে পুনরায় জীবিত করবেন। একদিন আমি সেই পাখিটিকে লক্ষ্য করে বললাম, হে পাখি, তোমাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, তুমি একটু অপেক্ষা করো, লোকটির নিকট আমি তার অবস্থা জিজ্ঞেস করব। জবাবে পাখিটি পরিষ্কার আরবি ভাষায় বলল, আমার প্রতিপালকই গোটা পৃথিবীর মালিক এবং নিজে কখনো তিনি ধ্বংস হবেন না, আর আমি একজন ফেরেশতা এই পাপী লোকটিকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত হয়েছি। অতঃপর আমি ওই লোকটিকে আহ্বান করে বললাম, হে গুনাহগার বান্দা, তুমি কে এবং তোমার এই পরিণতির কারণ কি? সে বলল, আমি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারী আবদুল্লাহ ইবনে মুলজিম, আর আমার গুনাহের কারণে আমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এই ফেরেশতাকে নিযুক্ত করেছেন। অতঃপর সেই পাখিটি তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠুকরিয়ে খাওয়ার পর উড়ে চলে গেল।